হ্যালো গাইজ, আজকে তোমাদের সাথে শেয়ার করব বাসি রুটি দিয়ে ইভিনিং স্ন্যাক্স রেসিপি। এত মজার খেতে হয় বন্ধুরা, তোমরা না করে খেলে বিশ্বাসই করতে পারবে না। গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এই রেসিপিটা যাকে একবার করে খাওয়াবে বারবার অনুরোধ আসবে এই রেসিপিটা করার জন্যে। আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে যে বাসি রুটি দিয়ে যে করা হয়েছে, যতক্ষণ তুমি না বলবে কেউ বিশ্বাসই করতে চাইবে না। এত টেস্টি একটা স্ন্যাক রেসিপি বাসি রুটি দিয়ে তৈরি হয়। তবে দেখতে থাকো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা। দেখো আমি এখানে দুটো বাসি রুটি নিয়ে নিয়েছি, রাতে বেঁচে যাওয়া রুটি। এবার এই রুটি দুটোকে আমি ছোট ছোট টুকরো করে নেব। তবে তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আমি। এই দেখো বন্ধুরা, ছোট ছোট টুকরো করা হয়ে গেছে আমার। এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিলাম। মিক্সির বাটিতে টুকরো করে রাখা রুটিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, 6-7 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। তবে এটা কিন্তু কোনো জল ছাড়াই পেস্ট করতে হবে, একদম শুকনো পেস্ট হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এবার এতে আমি কিছু উপকরণ দেব। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তোমরা। আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আর আমি অল্প জোয়ান নিয়েছি, সেটাকে হাতে ঘষে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প জিরে। জিরে আর জোয়ানটা দিলে পরে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ড্রো করে নেব। একবারে বেশি জল দিতে যাবে না বন্ধুরা, তবে এই ডোটা কিন্তু একটু শক্ত রাখতে হবে। এই দেখো আমার ডোটা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। মাখাটা তোমরা দেখেই বুঝতে পারছো, এটা কিন্তু এইরকম একটু শক্ত মেখে নিতে হবে। দেখো মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে হাতে অল্প একটু সাদা তেল মাখিয়ে নেব। মাখিয়ে এবার আমি বলের শেপ দিয়ে নেব। এই দেখো বন্ধুরা, ছোট ছোট করে বলের শেপ দিয়ে নিচ্ছি। এই যে এইভাবে আমি আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই সবগুলো বল করে নেব আমি। এই দেখো এইরকম ভাবে আমি সব কটা বল রেডি করে নিচ্ছি। দেখো সব কটা বল কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি আরও একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে ফাটিয়ে নিলাম। ডিমের মধ্যে দিয়ে দিলাম আমি অল্প লবণ আর অল্প করে গোলমরিচের গুঁড়ো। এবার ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। দেখো বন্ধুরা, ফাটানো হয়ে গেছে। ডিমটা কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড ক্রাম্ব মানে পাউরুটির গুঁড়ো। এবার আমি একটা একটা করে বল নিয়ে ডিমের গোলাতে ডুবিয়ে দিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ডিমের গোলার ভেতর মাখিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম। এবার আমি ব্রেড ক্রাম্বে কোট করে নেব। এই দেখো বন্ধুরা, ভীষণ মজার খেতে হয় এই রেসিপিটা।
আর বাসি রুটি দিয়ে যে এত সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি তোমরা বাড়িতে না করে খেলে বিশ্বাস করতে পারবে না। আর কাউকে যদি না বলো এটা বাসি রুটি দিয়ে হয়েছে, কেউ তো বুঝতেই পারবে না যে বাসি রুটি দিয়ে এত সুন্দর ইভিনিং স্ন্যাক্স তৈরি করা যায়। এই দেখো, আমি আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সব কটা আমার রেডি হয়ে গেছে। এইরকম বল করে নিয়েছি আমি সব কটা, আর সব কটা বলই আমি কোট করে নিয়েছি ব্রেড ক্রামে। এবার চলো তোমাদেরকে এগুলো ফ্রাই করে দেখাই। ফ্রাই করার জন্য দেখো আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বল ছেড়ে দেবো। তবে বন্ধুরা, তেলটা খুব হাই হিটে গরম করে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, না হলে বলগুলো ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে ফ্রাই করার সময়। আমার এখানে যতগুলো হবে আমি দিয়ে দিচ্ছি। সন্ধেবেলা চা বা কফির সাথে ভীষণ মজাদার একটা রেসিপি বন্ধুরা, সন্ধ্যের আড্ডাতে একদম জমে যাবে। আর বাচ্চারা তো সসের সাথে খেতে ভীষণ পছন্দ করবে। দেখো একদিকটা আমার হয়ে এসেছে, আমি উল্টে দিচ্ছি। আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, ভীষণ মজার খেতে হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এই দেখো, ওপরটা ভীষণ কাঞ্চি আর ভেতরটা হচ্ছে নরম। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব তেলটা ঝরিয়ে। এই দেখো, এইভাবে তুলে নিলে তেলটা কিন্তু একদম ঝরে যাবে। দেখো এখানে আমি একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে নিয়েছি, তার মধ্যে বলগুলো নিয়ে নিচ্ছি। টিস্যু পেপারে বলগুলো নিলে পরে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা কিন্তু মানে টিস্যু পেপারে টেনে যাবে। দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার আজকের এই রেসিপি, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। এই দেখো কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে তো খুব লোভনীয় একটা রেসিপি। দেখো এবার আমি প্রতিটা বলের মধ্যে টুথপিক দিয়ে দিচ্ছি, এতে খেতে অনেক বেশি সুবিধা হবে, দেখতেও সুন্দর লাগবে। সবকটা বলে আমি টুথপিক দিয়ে দিচ্ছি, সসে চুবিয়ে খেতে ভীষণ মজা লাগবে। আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো ভেতরটা একদম নরম আর ওপরটা হচ্ছে একদম কাঞ্চি। এই দেখো বন্ধুরা, প্লেটে আমি নিয়ে নিয়েছি। তা কেমন লাগলো আমার আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্টস করে জানিও। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।